হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মানসী আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেই ভাইরাল রেসিপি চিকেন নাগেটসের রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি দেখো 6 পিসের মতন ব্রেড নিয়েছি। হ্যাঁ, ব্রেডের সাইডগুলো আমি কিন্তু ফেলবো না। তো তোমাদেরকে পরে বলছি ওটার কি করব। তো দেখো ব্রেডটাকে আমি আগে মিক্সিতে ঘুরিয়ে নিলাম, কারণ ব্রেডটা যদি পরে দেওয়া হয় তো ওটা বেশ ভালো করে গুঁড়ো হবে না। তো এখানে দেখো ব্রেড আর আমি চিকেনের সলিড পিসগুলো কয়েকটা পিস রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, এক টুকরো আদা, একটু লেবুর রস। কিন্তু হ্যাঁ, গোলমরিচটা তোমরা গুঁড়োই দেবে, কারণ এটার সাথে কিন্তু গোলমরিচটা ভালো করে গুঁড়ো হয়নি। আর 1 চামচের মতন দিয়ে দিয়েছি সয়া সস, চাইলে চিলি সস দিতে পারো। তো এখানে দেখো আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। আর এটাকে ভালো করে পেস্টটা হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর এটা একটু আমি হাতে করে ঠেসে নেব। আর তারপরে দেখো কত সুন্দর একটা জিনিস হয়ে গেছে, একটা ডো হয়ে গেছে। তো এই ডোটাকে আমি ভালো করে চেপে চেপে একটা শেপ দেব। তো যেহেতু অনেকটা হয়েছিল আমার, চিকেন অনেকটাই আমি দিয়েছিলাম, তো সেটাকে আমি দেখো এখানে পিস পিস করে আমি কেটে নেবো। আধারটা আমি উঠিয়ে রেখেছি, আর আর্ধেকটা আমি এরকমভাবে পিস করে একটা নিজের পছন্দ মতন শেপ দিতে পারো। তো এখানে দেখো আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু স্টোরেজ করে তুমি 4-5 দিনের মতো রাখতেও পারো, বাট আমি রাখিনি, বানিয়ে করে সেদিনেই খেয়ে নিয়েছি। এটাই আমাদের মানে কি বলবো, প্লেট নামাতে নামাতে উধাও। তো এখানে দেখো কটা আমি হার্ট শেপেরও বানিয়ে নিয়েছিলাম। সাইডের যেগুলো ছিল পেঁচে পেঁচে ওইগুলো দিয়ে একটা হার্ট শেপের বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়ে আর এর মধ্যে আমি চিকেন নাগেটসের মানে পিসগুলো করে নিচ্ছি। আর যে ব্রেডের আমি কিন্তু আরও 4-5টা ব্রেড দিয়ে সাইডেরগুলো দিয়ে আমি এখানে ব্রেড ক্রাম্বস কিন্তু ঘরেই বানিয়ে নিয়েছি। এটা আমি কিনে আনিনি, ব্রেড ক্রাম্বস আমি ঘরে বানিয়েছি। তো এটা রেসিপি তোমরা যদি জানতে চাও পরে আমি অবশ্যই দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস কী করে বানাবে। আর এখানে দেখো আমি প্রথমে তেলটা খুব আঁচ দিয়েছিলাম, তারপরে একদম লো হিটে আমি এগুলো সব ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই। কারণ হ্যাঁ, লো ফ্লেমে না ফ্রাই করলে, হাই ফ্লেমে থাকলে এটা কিন্তু জ্বলে যাবে ওপরগুলো, আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে প্রায় ফ্রাই করে নিলাম। আর এগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, আর এতটা সুন্দর হবে, এতটা টেস্টি হবে, এতটা জুসি হবে ভাবতেই পারিনি। তো অবশ্যই তোমরাও ট্রাই করবে, খুব টেস্টি হয়েছিল খেতে। আর এদিকে দেখো আমি প্লেটের দিকে মানে রাখতে রাখতেই প্লেট যেন উধাও হয়ে যাচ্ছে। তো এখানে আমি সবগুলো প্রথম ব্যাচ আমি ভেজে নিলাম, আস্তে আস্তে সবগুলো ভাজবো। আর এখানে দেখো টেস্ট করতে দিয়েছি। আর এই যে দেখো গরমটাই পুরো মুখে নিয়ে নিচ্ছে। ওর কেমন লেগেছে, মুখ চোখ দেখলেই বুঝতে পারছো ওর ভালোই লেগেছে। হ্যাঁ, তো সার্টিফিকেট পেয়ে গেলাম আমি, ওয়াও হয়েছে। আর এখানে দেখো কতটা নরম হয়েছে, দেখো আর কতটা জুসি হয়েছে। দেখো টপ 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 প্লেট থেকে হাওয়া হয়ে যাচ্ছে।